জমিনের মধ্যে সূর্যের গরম, সূর্যের গরমে মাটির জমিনটা তামা হয়ে যাবে। জাহান্নামের আওয়াজ, নারী পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে, আল্লাহর আদালতে যাবে। আল্লাহর আদালত সিরিয়ার জমিনে। কেউ বলছেন মক্কার পার্শ্বে আরাফার ময়দান হবে আল্লাহর স্টেজ আদালত। তবে বিশুদ্ধ মতামত হলো সিরিয়ার জমিন বাইতুল মাকদিস, সেটাই হবে আল্লাহর আদালত। হাসরের মাঠে সব মানুষ উলঙ্গ দাঁড়াবে। কেউ বাহনে যাবে আল্লাহর কাছে, কেউ হেঁটে হেঁটে যাবে। নারী পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে। সূর্যের গরমে জমিনটা তামা হবে। কিন্তু এত কঠিন সময়, 4 জন নারীর জন্য জান্নাতের 8টা দরজা খোলা হবে। কয়জন? 4 জন নারীর জন্য 8টা দরজা খুলিয়া 8 জন ফেরেশতা দারোয়ান সবাই এই 4টা নারীকে ডাকবে, আসো জান্নাতের বিছানা রেডি, আসো, তোমাদের কোনো হিসাব নাই, জান্নাতের দরজা খোলা। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, কি মর্যাদা আপনাদের! সারা রাত বয়ান করলে শেষ করা যাবে না। আপনাদের এত দাম। 1500 বছর পর অতিরিক্ত বুদ্ধির পরিচয় দিয়া কিছু আম্মা জানেরা বুঝিয়া উল্টা পাল্টা স্লোগানে রাস্তায় বের হয়ে কয় ইসলাম তাদের সম্মান দেয় নাই, অধিকার দেয় নাই, এরা ল্যাংটা হয়ে চলবে, এরা স্বাধীনতার নামে রাস্তায় স্লোগান দেয়, ইসলাম নাকি অধিকার দেয় নাই। কয় তো কেমন অধিকার চাও? কয় আমার পেট, আমার অংশ, আমার শরীরে, আমার পেটে আমি যেখান থেকে মনে চায় সেখান থেকে বাচ্চা নিব। একজন পুরুষ স্বামী হিসাবে কেন আমাকে নির্দিষ্ট করে বাচ্চা দিবে? হবে না। এই অধিকার চায়। আরে সব জ্ঞানীরা বলে, ইসলাম বলে, এরে আম্মা জান, যেখান থেকে মনে চায় পেটে সেখান থেকে বাচ্চা নেওয়া, এটা আমগো দেশের কুকুরনির স্বভাব, মানুষের স্বভাব হতে পারে না। গর্বসুরত आदमी इंसाफ दे अहमद बू जहलो हामिक साफ दे आदमीरा आदमीयत लाज़िमास उदरागर बुना बशोत ही जमास। আল্লাহর বান্দি আসিয়াকে ওই জান্নাতের দরজা দিয়ে ডাকবে কয়জন নারীকে? 4 জনের মধ্যে একজন হবে আসিয়া। ও আম্মা জান, আপনি তো আসিয়ার মতো হতে পারবেন না, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো হতে পারবেন না। তবে আপনি কি একটা কোরআন পড়নেওয়ালার সন্তানের মা হতে পারেন না? আপনার সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, আপনার সন্তান প্রশাসনের দায়িত্ব পালন করবে, এসপি হবে, ওসি হবে, ডিসি হবে। তবে কোরআনটা যদি পড়ায় দিতেন, সন্তান ডাক্তার হইয়াও কোরআন তেলাওয়াত করে করে আপনার জন্য দোয়া করত, নামাজ আদায় করত। কত ডাক্তার দেখি নামাজ ছাড়ে না, দাড়িও ছাড়ে না, টুপিও ছাড়ে না। ও আমার যুবক, তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়ে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, ডাক্তারি পড়ে, ইঞ্জিনিয়ারিং পড়ে, নামাজও পড়ে নাই। তোমার কপাল কেন খারাপ? তুমি কেন পারো না? তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়ে, রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো জেনারেল লাইনের মানুষটা র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন নামাজ পড়তে পারো না? তোমার মতো জেনারেল লাইনের মানুষটা এসপি, ওসি, ডিসি দায়িত্ব পালন করে, নামাজ পড়ে, অভাব নাই, বলো তুমি কেন পারো না? তোমার মতো জেনারেল লাইনের বান্দা নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, কৃষি কাজ করে, নামাজ পড়ে, রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, শ্রমিকের কাজ করে, নামাজ পড়ে, বিমানের পাইলট নামাজ পড়ে, আছে না নাই?
তুমি কেন পারবা না রে বাবা? তোমার কপালে কার জানি বরদোয়া লাগছে, কার জানি অভিশাপ লাগছে। ও আম্মা জানেরা, আপনার মতো কত মা এখনো আছে বেপরদায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না। আপনারা কেন পারবেন না রে মা? কেন সন্তানটাকে আদর্শ ডাক্তার বানাতে পারেন না? কেন সন্তানটাকে আদর্শমান ইঞ্জিনিয়ার বানাতে পারেন না? এখনো সময় আছে, তওবা করেন। বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়ে নামাজ আদায় করে, আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন। ও যুবক, মনের আশা পূরণ করতে গিয়া গুনাহ তো কম করো নাই। মনে চাইছে দাড়ি রাখবি না, রাখো নাই। মনে চাইছে পার্কে যাবি, দৌড়ায় গেছো, কারো বাধা মানো নাই। এখনো কি আশা পূরণ হয় নাই? আরো কতবার পার্কে গেলে আশা পূরণ হবে বল? আর কত রাত্র মোবাইলে সারা রাত গুনাহ করলে আশা পূরণ হবে বলো? আর কতবার দাড়ি কাটলে, নামাজ ছাড়লে, বেপরদার আড্ডায় গেলে মনের আশা পূরণ হবে বলো? এবং এটাও বলো, তোমার হায়াতের বাকি আছে কতদিন? এত বাহাদুরি করো। এমন একটা দিন নাই যুবকের লাশ দেখি না। পানির নিচে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানার মধ্যে যুবকের লাশ। কালকে যদি তুমি ঘুমের মধ্যে মরিয়া যাও, এই চিন্তা করে যদি ঘুমাও, গানের তার কানের মধ্যে লাগাবার তুমি সাহস হইতো না। এখনো সময় আছে, তওবা করো। মনে মনে আল্লাহকে বলতে থাকো, হে আল্লাহ, আমার লাইনের যুবকটা যদি লেখাপড়া করে, কলেজে নামাজ পড়ে, আমার কপাল কেন খারাপ? আমার লাইনের যুবক, আমার জেনারেল লাইনের মানুষটা যদি চাকরি করে, ব্যবসা করে, শ্রমিকের কাজ করে, নামাজ পড়ে, আমি পারি না কেন? ও আল্লাহ, ভুল করেছি শয়তানের ধোকায়। আজকে থেকে তওবা করলাম, সৎ সঙ্গ ছাড়া চলবো না, ভালো আদর্শ চরিত্রবান সন্তান ছাড়া বন্ধু কাউকে বানাবো না, আর গুনার পথে যাব না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীর আদর্শ মেনে, মাউশেতুনের আদর্শের উপরে যদি আপনি চলেন, কিয়ামতের ময়দানে মাউশেতুনের সাথে হাসর হবে। লেনিনের আদর্শ মেনে যদি চলেন, কার্ল মার্ক্সের আদর্শ মেনে চলেন, নবীর দুশমনদের আদর্শ মানিয়া চলেন, হাসরের ময়দানে নবীর দুশমনের সাথে আপনার হাসর হবে। নবীর দুশমন, আল্লাহর দুশমন নাম করা ফেরাউন, সাদ্দাত, হামান, কারুন, এদের চালাপালা যারা, এরা ইসলাম মানে না, রসুল মানে না, কোরআন মানে না, হাদিস মানে না, এদের সাথে যদি আপনি তাল মিলায় চলেন, হাসরের ময়দানে এদের সাথে আপনার উঠতে হবে। আর যদি আপনি ইসলামের লাইনে চলেন, কোরআনের লাইনে চলেন, নবীর আদর্শের লাইনে চলেন, হাসরের ময়দানে কোরআন হাদিস ওয়ালা রহমতের নবীর সাথে আপনার আমার হাসর হবে। তাহলে ভালোর সাথে সম্পর্ক আর খারাপের সাথে সম্পর্ক, এটাকে আমাদের প্রবাদ ভাষায় বলে সৎসঙ্গে স্বর্গবাস। এরপর কি? অসৎসঙ্গে সর্বনাশ। সৎসঙ্গ, আপনি যে সময় কাটাবেন কার সাথে? বলে ভালো মানুষের সাথে, তো আপনার ফলাফল ভালো। আপনি যদি খারাপ মানুষের সাথে সময় কাটান, আপনার ফলাফল কি হবে? খারাপ। বিভিন্ন সময় লাইনের গাড়িতে আপনারা চলেন, অনেক সময় লেখা আছে বাসে, দেখবেন ধূমপান নিষেধ, আছে না নাই? আচ্ছা বলেন তো, বাসে লেখা ধূমপান নিষেধ, এরপরে কি কেউ ধূমপান করে? কথা বলেন না কেন? এখানে কি মহিলা টহিলা আছে নাকি? পুরুষের আওয়াজ এত দুর্বল কেন? কি স্বাধীন, জুলাই স্বাধীন করে সব সাইজ হয়ে গেছে? হ্যাঁ, না ভয়ে আছে? ভয়ই আছে। যেই স্বাধীন করছেন, এই ভয় আরো বাড়ছে। বাড়ছে না? কারণ স্বাধীনের আগে পাথর দিয়ে মানুষ মরে নাই, স্বাধীনের পরে পাথরে মানুষ মরে। দেখছেন নি কারো? হ্যাঁ, বাবার সামনে মেয়েটাকে উলঙ্গ করে ধর্ষণ করা হয়। স্বাধীনের পরে এত আতঙ্ক,
স্বামীর সামনে স্ত্রীকে উলঙ্গ করে ধর্ষণ করা হয়েছে। ব্যবসায়ী নিরাপত্তার সাথে ব্যবসা করতে পারে না, আতঙ্ক ভয়। চাঁদাবাজ আর ধান্দাবাজের বাহাদুরি চলে। ও ফেনীর মুসলমান, পরশুরামের মুসলমান, স্বাধীন যদি সফল হয়ে থাকে বলো এখনো কেন আমার বোন ধর্ষিতা হয়, আমার মা ধর্ষিতা হয়? ব্যবসায়ী কেন এখনো দোকান খুলতে ভয় পায়? বোঝা গেল এই স্বাধীন সফল স্বাধীন না। রেডি হও, নতুন করে আর একটা স্বাধীন করতে হবে। কাফনের কাপড় কিনে রেডি হও, এমন স্বাধীন করতে হবে যেই স্বাধীনের দ্বারা মা নিরাপত্তা পাবে, বোন নিরাপত্তার সাথে চলবে, ব্যবসায়ী নিরাপদে ব্যবসা করবে, কোনো চাঁদাবাজি ধান্দাবাজি চলবে না। কোনোদিন বাবার সামনে মেয়ে অর্ধুলাঙ্গ হবে না, ইজ্জতহানি হবে না, স্বামীর সামনে স্ত্রীর ইজ্জত নষ্ট হবে না, নারী রাস্তা দিয়া চলবে, কেউ চোখ তুলতে পারবে না। ওই স্বাধীন যদি করতে চাও, ওই স্বাধীন হবে একমাত্র একটাই স্বাধীন, আর ওই স্বাধীন হবে ইসলামের স্বাধীন। কিসের স্বাধীন? দীনিয়াল ইসলাম দীনু মাওকাহু আরজু কুফরা নানু আফওয়ান ইনদাহু মুক্তাদায়া নবিয়ুন ওয়া সাহবুহু নুজুমুন লিল হিদায়া ফি জামাহু। কিসের স্বাধীন হবে? আল্লাহর জাতের কসম, তুমি মানো আর না মানো, ভালো করে লিখো, আল্লাহর জাতের কসম, এই জমিনে যতদিন পর্যন্ত ইসলাম কায়েম হবে না ততদিন পর্যন্ত চাপাবাজের আওয়াজ শুনবা, শান্তি কপালে আসবে না। এ পর্যন্ত শান্তি কেউ দিতে পারছে? পারে নাই। কেন? শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম। শান্তির ঠিকানার নাম কি? ইসলাম। যুবক ভালো করে বুঝো, একটা ওয়াদা করতে পারবানি যুবকরা? কি ভয় পাইতেছো? কি ভয়টা কি বলো তো আমাকে? তোমরা যে খালি ভয় পাও, ভয়টা কিসের? ভূমিকম্পের চেয়ে বেশি ভয়। এই মাস্তানি চলে ভূমিকম্পের সাথে। ভূমিকম্প যে ফিরাইতে পারে না, কি এর মাস্তান? ও তো মশার কাছেও দুর্বল, পিপিলিকার কাছেও দুর্বল। সব থেকে বড় বাহাদুর আমার আল্লাহ। কথা ঠিক না? আল্লাহ দেখায় দিলেন জমিনের মধ্যে বাহাদুরি চলবে আমার, আর কারো বাহাদুরি চলবে না। এ কারণে হালকা একটু ধাক্কা দিছেন ভূমিকম্প, মানুষের ঘুম হারাম হয়ে গেছে। আল্লাহ বলেন বাহাদুরি করিস না, উল্টা পাল্টা বাহাদুরি করিয়া নমরুদ, সাদ্দাত, কারুন, ফেরাউন টিকতে পারে নাই। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন।
ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাস্তু কাদিম। আল্লাহ বলেন যারা আমাকে রব বলে স্বীকার করবে এবং এই রবের হুকুম অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করবে, আল্লাহ বলেন তোমাদের দুনিয়াতে কোনো ভয় নাই, পরকালেও কোনো চিন্তা নাই। আমি দয়ার নজরে তোমাকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছায় দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। ভাইরা আমার, নামাজ না পড়া এক জিনিস, নামাজ পছন্দ না করা ভিন্ন জিনিস। বুঝেননি কিছু? এখানে বহু আল্লাহর বান্দা আছেন, মাঝে মাঝে নামাজ পড়েন, মাঝে মাঝে নামাজ পড়েন না। যারা নামাজ পড়েন না তাদের সাথে কোনো তর্ক নাই, ঝগড়া নাই, সালাম দিব, বুকে লাগাবো, হাসি মুখে বুঝাবো। কিন্তু যদি বলেন নামাজ পছন্দ করি না, তখন আপনার সাথে কোনো ছাড় নাই, সুযোগ পেলে জুতার বাড়ি। কারণ যে নামাজ পড়ে না সে মুমিন, যে নামাজ পছন্দ করে না সে বেঈমান। বুঝেননি? বুঝেন? হ্যাঁ, বুঝ হইল আসল। এই ওয়াজের মূল কথা কি? সঠিক বুঝ। আমাকে বুঝ নাই, বুঝে ঝামেলা। এ কারণে আমি টুপি মাথায় না দিলে কষ্ট, লজ্জা, আর আপনি টুপি মাথায় দিতে গেলে লজ্জা। বিষয় কি কয়? বুঝ উল্টা। আমি দাড়ি কাটলে লজ্জা পাই, আর আপনি দাড়ি রাখতে লজ্জা পান। অথচ আপনিও মুসলমান, আমিও মুসলমান। আপনার আমার আল্লাহ দুই না এক? কোরআন, হাদিস, কালেমা, ধর্ম সব এক। দুনিয়াতে আসছি সিস্টেম। বিদায় বেলা কাফনের সংখ্যা, আমারও 3 কাফন, আপনাকেও 3 কাফন। আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। এই এলাকার কোন গরিব যদি মরে যায় একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। কালার হবে আলাদা। হুজুরদের কালার একরকম, আপনাদের টান একরকম না? সব এক? কি কালার হবে বলেন? এখন তো জমিনে কালার নিয়েও তর্ক আছে না নাই? তুমি সাদা পরলা কেন, তুমি কালো পরলা কেন, তুমি সবুজ পরলা না কেন? সব কাফন হবে সাদা, কালার হবে এক, সংখ্যাও এক। নারীদের জন্য 5টা কাফন, পুরুষের জন্য 3টা কাফন। কবরের সাইজ হবে একটু আলাদা। আপনাদের এলাকার কবর আর আমগো এলাকারটা একটু 1 বিঘা কম বেশি না? সব এক। কবরে রাখার পরে প্রশ্ন হবে কয়টা? তাও এক না? আমারটা আলাদা। সবার বেলায় প্রশ্ন 3টা এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তাহলে আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, সব এক। আপনারে বয়ান করে বুঝানো লাগবে কেন? বয়ান তো তাদেরকে করব যারা আমার আল্লাহকে এক বলে মানে না, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান। ওদের বয়ান করব, ওদের জান্নাতের বয়ান দিতে হবে, ওদের বুঝাতে হবে। অথচ ওদেরকে বয়ান করার টাইম কই? আপনাদের পেছনে ঘুরতে ঘুরতে গাধা হয়ে গেছি, গাধা। নিজের ছেলে মেয়ে পরিবারের খবর নেওয়ার সময় নাই, ঘুমানোর সময় নাই। পাগলের মতো আমি একা না, সব আলেম ওলামারা দৌড়ায় এই উম্মতের পেছনে। তাবলীগওয়ালাদের মেহনত, পীর মাশায়েখের মেহনত, আমাদের বক্তাদের মেহনত, জুমার খতিব ও ইমামের মেহনত, সব আলেম 24টা ঘন্টা আপনাদের নিয়ে ভাবে, এই জাতি নিয়ে ভাবে, দেশ নিয়ে ভাবে, ইজ্জত নিয়ে ভাবে।
এই রকম ভাবনাটা কেউ ভাবে না, সবাই স্বার্থপর। একমাত্র আপনার চিরন্তন বন্ধু নিঃস্বার্থ, একমাত্র উলামায়ে কেরাম। মহামারী করোনার সময় সব বন্ধ, স্কুল কলেজ চাকরি ব্যবসা ফ্যাক্টরি গাড়ি সব বন্ধ, মাদ্রাসা বন্ধ।